আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে পরিবর্তনশীল বৈশ্বিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের এই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যপরিধি ও কূটনৈতিক বাস্তবতা আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব অর্জন এবং বিভিন্ন বহুপাক্ষিক সংস্থায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। তবে বিষয়টি ব্যাখ্যা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শামা ওবায়েদ। ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, মন্ত্রণালয়ের কাজ সুচারুভাবে সম্পন্ন করা এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রমে আরও গতিশীলতা আনার লক্ষ্যেই সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 22 আগস্ট রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি স্পষ্ট করেন যে নতুন উইং গঠন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং প্রবাসী কল্যাণ সহ নানাবিধ গুরুত্বপূর্ণ ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের ব্যাপ্তি এখন অনেক বিস্তৃত। মূলত একটি শক্তিশালী টিমওয়ার্কের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জাতীয় স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই সরকারের এই সমন্বিত পদক্ষেপ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামা ওবায়েদ আরও বলেন, গত 6 মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। 3টির মতো নতুন উইং চালু করা হয়েছে। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছে সরকার। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যেগুলো আগে ছিল না। শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী 1 বছর তিনি ব্যস্ত থাকবেন। ফলে কাজের সুবিধার্থে এবং গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে সেই অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে সবাই কাজ করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, কোনো বহুমাত্রিক সংস্থায় বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না তার সিদ্ধান্ত নেবে সরকার নিজেই। আর এ ধরনের যে কোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমেই তা আগে জানতে পারবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। 21 আগস্ট তাকে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। হুমায়ুন কবির ও শাহেদা ওবায়েদ সহ বাংলাদেশের দুজন প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করবেন। এছাড়া মন্ত্রী হিসেবে রয়েছেন খলিলুর রহমান। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদ UNGA এর সভাপতি নির্বাচিত হয়েছেন। একে আজাদ, মানবকণ্ঠ।